আমি বেতন পেয়েছি। এখান থেকে তুমি ঘর ভাড়াটা দিয়ে দিও। আর তুমি বলছিলে না তোমার শাড়ি কিনতে টাকা লাগবে, তুমি এখান থেকেই নিয়ে নিও। শোনো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। ও, তুমি হাত পা মুখ ধুয়ে এলে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে, ওটা ফেলো না, ওটা আমায় দাও। এটা কি করবে? দাও। আরে, এটা আমার কাজে চলে আসবে। এই নাও। বলছি শোনো না, 100 টাকা হবে? 100 টাকা? কেন? ওই আমার কিছু কেনাকাটি করার আছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বাস হয়ে গেছে। আঙ্কেল। হ্যাঁ বলো। বলছি যে ওই মেয়েদের চুল বাঁধার ওই কাটা না না, ওই ক্যাচ ক্যাচ ওই আওয়াজ করে না। ক্লেচার? হ্যাঁ হ্যাঁ, ক্লেচার। এগুলো রাখো। এর থেকে একটু ভালো হবে। 30 টাকা করে পড়বে কিন্তু পিস। দেখো এগুলো রাখো। ওটা লাগবে? হ্যাঁ, আপনি এই দুটো দিয়ে দিন। তুমি চলে এসছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কখন আসবে আসবে। একটা কাজ করো, বসো, আমি জল নিয়ে আসছি। আপনি কি আজ কত লেট করে এলে বলো তো? ওই একটু কাজ ছিল তাই আর কি। আচ্ছা, তুমি শাড়ি কিনেছো? না। কেন? আমার মনে হয় আমার শাড়ির থেকে বেশি প্রয়োজন তোমার জন্য একটা সাইকেল। সাইকেল? হ্যাঁ, আমার না একদম ভালো লাগে না তুমি প্রত্যেকদিন প্রীতিশ ভাইয়ের সাথে গাড়ি করে যাও বলে। সবার প্রথমে তোমার ছুটি হয়ে যায়, তাও তুমি এত লেট করে বাড়ি আসো, কারণ তোমার কাছে নিজস্ব কিছু নেই তাই। জানো, আমি দাদাকে বলে রেখেছিলাম তোমার এই মাসে বেতন ঢুকলে আমি তোমার জন্য একটা সাইকেল নিয়ে আসবো। দাদা যেখানে কাজ করে ওই মালিকের কাছে একটা পুরনো সাইকেল আছে, সে বলেছে 500 টাকায় এনে দেবে। দাদা কালকে সাইকেলটা তোমার জন্য এনে দেবে। কিন্তু সৌমি। কোনো কিন্তু না। তুমি জানো, তুমি যখন দেরি করে বাড়ি ফেরো আমার কত দুশ্চিন্তা হয়। আর আমি জানি কাজের জন্য তোমাকে হেঁটে হেঁটে অনেক জায়গায় ঘুরতে হয়, কিন্তু একটা সাইকেল এলে তুমি সাইকেল করে যেতে পারবে সব জায়গা। আর এখন আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না, কাল থেকে তুমি সাইকেলে করে কাজে যাবে। কিন্তু তোমার শাড়ি? আমার শাড়ির থেকে বেশি প্রয়োজন তোমার সাইকেলটার। আর এমনি তো একটা শাড়ি তো হয়ে যাবে পরে, ঠিক। তুমি বসো, আমি খাবারটা লাগাচ্ছি। হ্যাঁ, এগুলো? হ্যাঁ, ক্লেচার নিয়ে এসেছি তোমার জন্য। প্রীতিশকে আমি বলেছিলাম বাড়ি চলে যাওয়ার জন্য, তোমার জন্য বাজারে ক্লেচার কিনতে যাবো সেই জন্য। তুমি ওই রাবার দিয়ে চুল বাঁধো, আমার একদম ভালো লাগে না। তুমি এই ক্লেচার দিয়ে চুল বাঁধবে। তোমার জন্য একটা শাড়িও নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। শাড়ি? দেখো না, তুমি আমার জন্য শাড়ি না কিনে সাইকেল কিনেছো, আর ভগবান আমাকে নতুন কাজ দিয়েছে আজকে। হ্যাঁ, আমি আজকে একটা নতুন কাজ পেয়েছি,
মালিক আমাকে 1000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। আমি সেখান থেকে তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছি। दीदार करके तेरा मिलता सुकून है चेहरा